৯০০ কোটি টাকার কোকেন হকচকিয়ে গেলেন তদন্তকারীরাই। কুরিয়ার অফিসে হানা দিয়ে এই বিশাল পরিমাণ কোকেন বাজেয়াপ্ত করে এনসিবি। জানা গিয়েছে এত কেজি কোকেন অস্ট্রেলিয়ায় পাঠানোর চেষ্টা হচ্ছিল। তার আগেই সেগুলি বাজেয়াপ্ত করে এনসিবির আধিকারিকরা। ১-২ কোটি টাকার নয়, একেবারে ৯০০ কোটি টাকার কোকেন বাজেয়াপ্ত। বিদেশে পাচারের আগে শুক্রবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবি পশ্চিম দিল্লি থেকে ৮২ কেজি কোকেন উদ্ধার করে। ২ জনকে গ্রেফতার করা হয়েছে। কোকেন বাজেয়াপ্তের ঘটনায় এনসিবির প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ড্রাগ র্যাকেটের বিরুদ্ধে এই নির্মম অভিযান চলবে বলে তিনি জানান। কুরিয়ার অফিসে হানা দিয়ে এই বিশাল পরিমাণ কোকেন বাজেয়াপ্ত করে এনসিবি। জানা গিয়েছে এত কেজি কোকেন অস্ট্রেলিয়ায় পাঠানোর চেষ্টা হচ্ছিল। তার আগেই সেগুলি বাজেয়াপ্ত করে এনসিবির আধিকারিকরা। এদিন আবার পুরবন্দর উপকূলে একটি ইরানের বোটে ৭০০ কেজি ড্রাগ বাজেয়াপ্ত করা হয়। ভারতীয় নৌসেনা, এনসিবি এবং গুজরাট পুলিশের এটিসি যৌথভাবে এই অভিযান চালায়। ৮ জন ইরানের নাগরিককে গ্রেফতার করা হয়েছে। একদিনে দিল্লি ও পুরবন্দরে ২ জায়গায় হানা দিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় এনসিবির প্রশংসা করেছেন অমিত শাহ। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ড্রাগ মুক্ত ভারত গড়া নিয়ে অটল মোদী সরকার। ড্রাগ র্যাকেটের বিরুদ্ধে এই নির্মম অভিযান চলতে থাকবে বলে তিনি জানান। প্রসঙ্গত, গত ২ অক্টোবর দক্ষিণ দিল্লিতে অভিযান চালিয়ে ৫৬০ কেজি কোকেন ও ৪০ কেজি গাঁজা উদ্ধার হয়, যার বাজার মূল্য ৫,৬২০ কোটি টাকা। দিল্লিতে একসঙ্গে এত কোটি টাকার মাদক দ্রব্য আগে কখনো বাজেয়াপ্ত হয়নি।